তিন শর্ত যেই খেলার ভিতরে পাওয়া যায় সেটা বৈধ। কয় শর্ত? সবাই বলেন বলেন। আজকে এটা মুখস্থ করে সারবো, চাই কষ্ট হোক, আপনাকে রাগ হন আর বেজার হন, ও আমার দেহার টাইম নাই। কয় শর্ত? এক নাম্বার শর্ত হলো এমন খেলা যেটা শরীরের জন্য উপকার। শরীরের জন্য কি ভাই? উপকার। শরীরের জন্য কি ভাই? এক নাম্বার। দুই নাম্বার, যেই খেলার ভিতরে শরীয়তের অবমাননা হয় না। যেই খেলার ভিতরে শরীয়তের অবমাননা হয় না। তিন নাম্বার, যেই খেলার ভিতরে দেখার মধ্যে দুনিয়ার কোনো ক্ষতি হয় না। তিন নাম্বার কি বলেন? যেই খেলার মধ্যে দেখার মধ্যে দুনিয়ার কোনো ক্ষতি। তাইলে আমরা একটা মূলনীতি বুঝলাম, ওই খেলা বৈধ যেই খেলার মধ্যে তিনটা জিনিস আছে। তিনটা জিনিস। এক নাম্বার, যে খেলা শরীরের জন্য উপকার। দুই নাম্বার, যেই খেলার মধ্যে শরীয়ত অবমাননাকর কোনো কাজ হয় না। তিন নাম্বার, যেই খেলা মধ্যে দুনিয়াবি কোনো ক্ষতি নাই। এবার আসেন, বর্তমান যে খেলাগুলো হচ্ছে, যেমন যুবকরা যার পাগল ফুটবল, ক্রিকেট, এই যে খেলাগুলা, ক্যারমবোর্ড, দাবা, তাস, তারপরে যে কটা মনে হয়েছে বলেন তো, যতগুলো খেলা বললাম এর মধ্যে এই ক্ষতিগুলো আছে না নাই? এক নাম্বার, ফুটবল ক্রিকেট খেলার মধ্যে শরীর চর্চা হয়, শরীরের উপকার আছে। নাম্বার দুই শর্ত, শরীয়ত লঙ্ঘিত কোনো কাজ হবে না। বলেন তো ফুটবলের মধ্যে আছে না নাই? কথা বলেন। যে হাদিসের মধ্যে আসছে যে ফরজ তরক করলো তার উপরেও লানত, যে ফরজ তরক করছে ওই মানুষের দিকে তাকায় রয়েছে তার উপরেও লানত। নাউজুবিল্লাহ পড়ে। তাইলে এখন খেলোয়াড় আর শ্রোতা দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বুঝতে পারছেন কিনা? পার্থক্য আছে। তাহলে উভয় শ্রেণী কি ভাই? লানত। উভয় শ্রেণী কি? লানত প্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। এবার আসেন তিন নাম্বার, এখন যারা 4 ঘন্টা 2 ঘন্টা করে খেলে তাদের দুনিয়ার কোনো লাভ আছে? কথা বলেন। শরীর সম্মত কোনো লাভ নাই। আমরা যারা 4 ঘন্টা ধরে খেলা দেখি, আমাদের দুনিয়ার লাভ না ক্ষতি? সবাই কন। আপনি 4 ঘন্টা খেলা দেখছেন, এই 4 ঘন্টা যদি আপনি কোনো লাইনে শ্রম দিতেন, আপনার দুনিয়াবি লাভ হতো কি হতো না? আপনি 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আখিরাতের লাভ হতো কি হতো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহাত পড়েছেন, লাভ হতো কি হতো না? তাহলে আজকে আমরা এখান থেকে একটা মূল নীতি নিয়ে গেলাম, যেই জিনিসের ভিতরে এই তিনটা পাওয়া যাবে না একসাথে, ওইটা কোনো মুসলিম ইসলামের খেলা হতে পারে না। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেলা খেলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেলা খেলেছেন, সেটা হলো দৌড় প্রতিযোগিতা করেছেন। তাও দৌড় প্রতিযোগিতা কার সাথে করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো নবীজি আম্মা জানকে একটু আনন্দ দেওয়ার জন্য, যে আয়েশা আসো দৌড় প্রতিযোগিতা করি, যে দৌড় প্রতিযোগিতা হলো, সেই দৌড়ে আম্মা জান আয়েশা বিজয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো আবার আরেকদিন দৌড় প্রতিযোগিতা হলো, সেই দৌড়ে নবীজি বিজয় হলেন। তো মানুষ যখন দৌড়দৌড়ি করে তখন তার শারীরিক যে এক্সারসাইজ, শরীরের যথেষ্ট ব্যায়াম হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়া দৌড়, ঘোড় দৌড়। আরেকটা বলেছেন তীরন্দাজ।
আর একটা খেলা হলো সাঁতার। হাদিসের ভিতরে আমরা এই কয়েকটা খেলাধুলার কথা পাই। আর বাকি যত খেলা আছে, আজকে ক্যারাম বোর্ড বলেন, সেখানে জুয়া চলে, বাংলা কথা। ক্যারাম বোর্ডে কি চলে ভাই? ক্রিকেটেও কি চলে ভাই? জুয়া চলে। ফুটবলেও কি চলে ভাই? জুয়া চলে। আমি আপনি এমন এমন নোংরা মানুষের খেলা দেখতেছি, ধরেন ফুটবলের কথাই বলি, যারা পুরস্কার নেওয়ার সময় তাদের পাশে দাঁড়ায় থাকে তাদের গার্লফ্রেন্ড। কি থাকে ভাই? কথা বলেন না কেন? তো জিনাকার, বেঈমান তো একবারে না পায়, এক কথায় না পায়। এ জামালপুরে একজন সে আর্জেন্টিনার পতাকা দিয়ে ঘর বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে রিসেন্ট সে বড় গলায় বলতেছে যে যদি মেসি আমার সহায় সম্পত্তি চায় তাহলে মেসিরে আমার বাড়ির মালিক বানায় দেবে, নাউজুবিল্লাহ বলেন। আরেক জায়গায় কি দেখলাম, হৃদয়ে আর্জেন্টিনা একজন লিখেছে, হৃদয়ে আরেকজন লিখেছে হৃদয়ে ব্রাজিল। হৃদয় কি খাটাস মুনাফিক? তুই তো লেখলি না হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি অনেকে খেলা দেখেন, আমার এই কথাগুলো তাদের খারাপ লাগতে পারে। আল্লাহ আপনাদের খাটো করার জন্য কথা না, সহি কথাগুলো এখান থেকে আসার দরকার। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস 100% ঠিক না হলেও 50% হবে, 50% না হলে 40% হবে, তো 20%, 10%, 1% হবে ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদেরকে গর্ব করে বলেছি ঈদের পরের দিন যে আলহামদুলিল্লাহ আমাদের এই মহল্লায় আতশবাজি নাই, এক দুইটা জায়গা ছিল, তাও আমি গেছিলাম যে কোন জায়গাটা খুঁজে বের করে, তা আমি পাইনি। এটা আলহামদুলিল্লাহ এই মুরব্বীদের সম্মতিতে এগুলো বন্ধ হয়ে গেছে। আগে এক সময় রাস্তাঘাটে আমাদের এখানে প্রচুর পরিমাণ ড্যাক্সের বাস্ত, কি বাস্ত না ভাই? কথা বলেন, কমছে কি কমছে না? আলহামদুলিল্লাহ এটা আপনারা আমল করতেছে। গত রোজায় অনেক দোকান যেগুলো আগের রোজায় খোলা ছিল গত রোজায় বন্ধ ছিল, আলহামদুলিল্লাহ এটা আপনাদের অক্লান্ত পরিশ্রম। আপনারা যদি ঠিক হয়ে যান ইনশাআল্লাহ এই পুরা মহল্লা ঠিক হয়ে যাবে। কারণ বাংলাদেশে এখন এমন বহু গ্রাম আছে যেই গ্রামে কোনো অনুষ্ঠান ইত্যাদিতে গান বাজনা চলে না, জানেন আপনারা? জানেন? অভাব নাই, বহু গ্রাম আছে। ব্যাস এলাকার মুরব্বীরা যুব সমাজ মিলে একটা সিস্টেম করে ফেলছে, এখন আর মানে শরিয়াত সম্মত ছাড়া অবৈধ কোনো জিনিস হবে না। সেই জন্য আমরাও চাই, বিশেষ করে আমি চাই, আপনারা হয়তো বা চান বা চান না, কিন্তু আমার কথাগুলো তো আমি প্রকাশ করি। আমি চাই, আমি যেহেতু আল্লাহ পাক আপনাদের এই মসজিদের খেতাবতের জিম্মাদারি আমাকে দিয়েছেন, এই মসজিদের এরিয়াতে যতটুকু জায়গা আছে আমি চাই প্রতিটা মানুষ, নারী পুরুষ সবাই নামাজি হয়ে যাক। এটা আমি চাই, এটা আমার দিলের তামান্না। সব মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহর কাছে আমি এটা বলতে পারবো যে আমার চিল্লানো, আমার যে মেহনত নারী পুরুষকে নামাজি বানা আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি। আমরা সম্মতি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আল-মদিনা মসজিদের সমস্ত আশেপাশের মসজিদের ইমাম মুসল্লিদের কাছে একটা কথা আমাকে বলে, হুজুর আপনার মসজিদে গেলে আলহামদুলিল্লাহ দেখি ম্যাক্সিমাম নামাজে মসজিদটা ভরে যায়। আলহামদুলিল্লাহ পড়েন না? তা আপনারা আসেন আল্লাহর হুকুম পালন করতে, আমরা দিল দিয়ে ডাকতেছি। আমি শুধু ইমাম সাহেব ডাকি তা না, আমার মসজিদের প্রতিটা মুরব্বীদের এই দিলের তামান্না মসজিদটা প্রতি নামাজে যেন ভরে যায়। সব যুব সমাজ, যুবকরা যেন নামাজের কাঁধে কাঁধ লাগিয়ে নামাজ পড়ে, তাহলে এই সমাজে আর ফিতনা ফাসাদ হবে না। আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গা থেকে আমাদের যে জায়গাটা আছে এখানে নারীদের নিরাপত্তাও বেশি। একটা দুইটা তিনটা এখান থেকে হেঁটে যাবে, আজ পর্যন্ত আমি শুনি নেই এ রাস্তায় কোনো নারী ইফটিজিং হয়েছে। আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? কিন্তু আশেপাশে বহু কিছু আমার কানে আছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের অবদান, এই যে মুরব্বীদের কাজই তো এগুলা। সমাজটাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায়। এবার আসেন যে বিষয়ে আমার আলোচনা, সেটা হলো ফুটবল। ফুট মানে কি? পা। বল মানে গোলাকার একটা জন্তু, গোলাকার একটা জিনিস, অর্থাৎ পায়ের বল।
এই কারণে বলেন তো, খেলার সময় হাতে লাগলে দোষ আছে না নাই? কি আছে নাকি নাই? আর জোরে কয় না কেন? আছে, দোষ আছে, কারণ এটা পায়ের বল। এখন দুঃখ হলো পায়ের বল হাতে লাগলে দোষ, কিন্তু আমাদের কিছু মানুষ এটা মাথায় নিয়ে গেল। কি করে ভাই? মাথায় নিয়ে গেল। এই জন্য আল্লাহর হস্তে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করে, কারণ আল্লাহ তাবারক তাআলা আমার আপনার প্রতিটা কদমের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। যার কারণে আমার আল্লাহ এক জায়গায় বলেন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন বান্দা বান্দিরা যেন সময়টাকে মূল্যায়ন করে, বান্দা বান্দিরা যেন সময়টাকে দামি মনে করে, বান্দা বান্দিরা যেন হেলায় ফেলায় 1-2 সেকেন্ডটাও নষ্ট না করিয়া ফেলায়। একজন আল্লাহর গোলাম বড় জাকিরিন, জিকির করে, উনি মদি ব্যবসা করে। ওই জায়গায় আমি গেলাম কলা কেনার জন্য। আমি আমার জীবনের ঘটনা আপনাদেরকে বলতেছি। তো কলা কিনতে গেছে, গিয়ে দেখলাম চাচার জবানে আল্লাহ আল্লাহ। আমি বললাম চাচা কলার হালি কত? কোনো জবাব নাই। কয় 20 টাকা আল্লাহ। এরকম যত কথা বলে টাকা কয়ে কয় আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? তো আরেকজনকে পাশে জিজ্ঞেস করলাম, উনি মুদি মালের ব্যবসা করে কিন্তু আল্লাহ আল্লাহ করে যায়। কয় আজকে শুধু না, আমি 20টা বছর দেখতেছি যদি কোনো মানুষ ক্রেতা যারাই আসুক দাম বলতে থাকে আর 24 ঘন্টা আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। তো আরেকজন তাকে জিজ্ঞেস করছে, আপনি এমন করেন কেন? উনি বলতেছে, দেখো একটা সেকেন্ড যদি আমার জবান থেকে আল্লাহর নামটা সরে যায়, ওই সময় যদি আজরাইল আসে। চিন্তা করছেন? ওনার চিন্তা আমার চিন্তা আপনাদের চিন্তা এক হয়? মেলে সহজে মেলে। এজন্য বাজান সময়ের দাম, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সময়ের দাম কিন্তু আমাকে আপনাকে দেওয়া লাগবে। এজন্য আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই না। দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই না। ওয়ালাদ দারুল আখিরাতু খায়র, আখিরাত যেটা, দার মানে দার, দারুনের বহুবচন দার, দার মানে হলো ঘর। আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন আখিরাতের বাসস্থান হলো মুত্তাকিদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার এই খেল তামাশা এটা মুমিনের জন্য নয়। মুমিন দুনিয়ায় খেলার জন্য আসে নাই। মুমিন তো এসেছে একমাত্র রবের গোলামি করার জন্য। ঠিক না বেঠিক? এজন্য